বাংলাদেশের কালচারাল ফেসিস্ট যে পক্ষটি আছে তারা বাংলাদেশে প্রথমেই সেই 2006 সালের 28 ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষকে হত্যা করে নিহত করেছিল এবং এর মাধ্যমে ফেসিবাদের বীজ তারা বপন করেছিল। এরপরে বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড তারা জাস্টিফাই করেছে এবং সে ঘটনাগুলো আপনারা জানেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয়, রায় পরবর্তী সারা দেশে যখন মুক্তিকামী ছাত্র জনতা তারা প্রতিবাদ করছিল, সেই সময়ে সারা দেশে গণহত্যা সংঘটিত হয়, 200-এরও অধিক ভাই বোন শহীদ হয়। সেই হত্যাকাণ্ডকে এই কালচারাল ফেসিস্টরা তারা বৈধতা দিয়েছিল এবং পরবর্তীতে যখন শাপলা আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মুক্তিকামী জনতা যখন একত্রিত হয়েছিল, সেই শাপলায় এই কালচারাল ফেসিস্টরা তারা আমাদের নিরহ আমাদের ভাই বোনদের উপর যে গণহত্যা চালানো হয়, সেই গণহত্যাকে তারা বিভিন্নভাবে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এই জুডিশিয়াল বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং যে নির্মম নির্যাতন এবং হাসিনার পুরো অবৈধ শাসনকে তারা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা এই খুনি হাসিনাকে বৈধতা দিয়েছিল এবং তারা প্রতিনিয়ত তাদের সামগ্রিক অ্যাক্টিভিটিগুলো ছিল এই বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি আছে, এখানে যে ফেসিবাদী যে সংস্কৃতি আছে সেটাকে ইস্টাবলিশ করা এবং ইসলামকে কর্নার করা, ইসলামকে আদার করা এবং বিভিন্নভাবে ফ্রেমিং দিয়ে ডিহিউম্যানাইজ করে এখানকার মানুষদেরকে, মুসলমানদেরকে আত্মপরিচয় সংকটে তাদেরকে ভোগানো, তাদেরকে হত্যা করার বৈধতা দেওয়া। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে তাদের এই ফ্রেমিংয়ের রাজনীতি, তাদের এই ট্যাগিংয়ের রাজনীতি, সেটার কবর রচনা হয়। জুলাই বিপ্লবে আমরা যদি দেখি আমাদের শহীদদের ইমাম আমরা যাদেরকে বলি, আমাদের প্রথম শহীদ আবু সাঈদ যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল এবং সারা দেশবাসীকে নতুনভাবে উজ্জীবিত করেছিল, সে আবু সাঈদও কিন্তু এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে উনি প্রতিনিয়ত কথা বলে গেছে। দ্বিতীয় যে শহীদ ওয়াসিম, সে শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, এই সবাই এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে, এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই হাসিনার যারা পৃষ্ঠপোষক ছিল, হাসিনার বয়ানকে যারা এই বাংলাদেশে যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশে বিগত সময়ে যারা এই নির্মম নির্যাতন নিষ্পেষণকে বুদ্ধিভিত্তিকভাবে লেখনের মাধ্যমে যারা এটা জাস্টিফিকেশন দিয়েছিল, তাদের বিরুদ্ধে এই সকল শহীদরা কথা বলে গিয়েছে। তো আমরা আশা করেছিলাম এই জুলাই বিপ্লব পরবর্তী কালচারাল ফেসিস্টদের বিচার হবে, যারা শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংকট তৈরি করেছে। নাহলে কিন্তু আমরা সেই 13 সালে কিন্তু আমরা আজাদি পেয়ে যাইতাম। 13 সালের পর 14 সালের বাংলাদেশে আজাদি চলে আসতো, সেখানে সেই সময় যে ম্যাস আপরাইজিং হয়েছিল, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, কিন্তু এই শাহবাগীদের কারণে, এই মব সন্ত্রাসীদের কারণে আমাদের এই বিজয় পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। তো এই শাহবাগের বিচার দাবি করা এখন হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। আমাদের বাংলাদেশে যারা শাহবাগী আছে, যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশে যারা সন্ত্রাস কায়েম করেছে, বাংলাদেশে আমাদের মধ্যে যে একটা ঐক্য আছে, সাম্প্রতিক সম্প্রীতি আছে, জুলাই যেমন আমরা আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনিময়ের জন্য কাজ করেছিলাম, সে ঐক্যকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমাদের চেনে রাখতে হবে। তারাই আমাদের মূল শত্রু, তারাই আমাদের কমন এনিমি। আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের মতবিরোধ থাকবে, কিন্তু আমাদের এই এনিমি করার ক্ষেত্রে আমরা যেন ভুল না করি। তো যারা বাংলাদেশের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান তৈরি করছে এবং সে আগের মতো শাহবাগ কায়েমের মাধ্যমে যেখানে মবের সন্ত্রাস কায়েম করে বাংলাদেশে যে মব জাস্টিস কায়েম করেছিল, অবৈধ শাসনের বৈধতা দিয়েছিল, ঠিক একইভাবে আজকে জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে সে আগের মতো করে তারা মব কায়েম করার মাধ্যমে হাসিনার যে এজেন্ডা আছে, দিল্লির যে এজেন্ডা আছে, মোদির যে এজেন্ডা আছে, সেটা আবার তারা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে চায়। আমরা বলতে চাই, আমরা যারা আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হান মুগ্ধের মতো শরীরে আছি, আমরা এটা হইতে দিব না ইনশাআল্লাহ। আমরা যদি একজনে বেঁচে থাকি, আমরা এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখবো ইনশাআল্লাহ। এই কালচারাল ফেসিবাদকে, এই মুজিববাদীদেরকে বাংলাদেশ থেকে সমূল উৎপাদন করতে হবে। তাদেরকে সমূল উৎপাদন না করার পর্যন্ত আমাদের মুক্তি নাই এবং সেই লড়াইটা, সেই আজাদির লড়াইটা আমাদেরকে চালায় যেতে হবে। এখানে অনেকগুলো আলাপ আসছিল, আমরা বলছিলাম আমাদের মতের মধ্যে